এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা যদিও একটা পুরনো ভিডিও। দোল তো আমাদের অনেক দিন কেটে গেছে, অনেক দিন মানে মার্চে গেছে, কিন্তু আজকে আমার মনে হলো যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। মানে অনেক দিন ধরে দেখি গ্যালারি ঘাটতে ঘাটতে রয়ে গেছে। তো আমাদের যেটা হয়, আমাদের পাড়ায় দোল খুব বড় করে পালন করা হয়। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বসন্ত উৎসবে, আর যে মন্দিরটা দেখলে ওটাই হচ্ছে আমাদের পুরনো মন্দির, যেটা এখন নতুন করে রেনোভেট করা হয়েছে। তো দোলের আগের দিনকে যেটা ছিল, আগের দিনকে আমাদের এখানে বসন্ত উৎসব ছিল। তো বসন্ত উৎসবে যেটা হয় সেটা হচ্ছে প্রোগ্রাম। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর এই দাদা দিদি দুজনে দারুণ পারফরমেন্স করেছে। মানে আমি এখানে গানগুলো দিতে পারছি না, সেই কারণে একটু প্রবলেম হচ্ছে, বাট এমনি তোমরা ডান্সটা দেখতে পারো। বাট গান ছাড়া খারাপ লাগছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। তো এইখানে দাদার এই দিদিটি আর দাদাটি যা পারফর্ম করেছে, মানে আমরা সবাই মুগ্ধ হয়ে দেখেছি। শুধু এনারা দুজন নয়, আরও অনেক পারফর্মার্স ছিল, তারাও খুব সুন্দর পারফর্ম করেছে, মানে অসাধারণ। দেখতে পাচ্ছ এখানে আমি ঠিকঠাক মতন মনে হয়, অ্যাকচুয়ালি লোক ছিল অনেক, তো এখান থেকে ভিডিও করাটা পসিবল হয়নি, দূর থেকে করেছি। তো দেখো কি দারুণ পারফর্ম করেছে, শুধু দেখো পারফর্ম না, ওদের দেখতে দেখো কি সুন্দর লাগছে, মানে সত্যি দারুণ দারুণ। মানে এখন আমি ভিডিওটা দেখছিলাম, তাই ভাবছিলাম মানে এইরকম একটা ডান্সের থ্রুতে এত সুন্দর একটা রিয়েলিস্টিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল, যে আমরা সবাই মানে ছোট থেকে বড়, যারা আরও বড় বা বাচ্চারা সবাই দেখেছে, সবাই হাঁ করে তাকিয়ে দেখেছে, এত সুন্দর পারফরমেন্স ছিল। তো এটা আমাদের এখানে প্রতি বছরই হয় বসন্ত উৎসব, আর এই দাদারা এখানে পারফর্ম করে। আগের বারেও করেছে, তার আগের বারেও করেছিল। তো দারুণ দারুণ, মানে এক কথায় জাস্ট অপূর্ব ছিল। তো এইটাই, এখন গান দিলে হয়তো আরেকটু ভালো করে বুঝতে পারতে, বাট এটা তো হবে না। তো এমনি তোমরা ডান্সটা দেখো, আর আমি এখানে পারলে অন্য কোনো সং অ্যাড করে দেবো এর সাথে। আর এখানে ডান্সের সাথে সাথে যেটা হয়, আমাদের বসন্ত উৎসব তো প্রথমে এটা দিয়ে শুরু হয়, তারপরে যেটা হয় আমাদের আবির খেলা। বসন্ত উৎসব যেটা মানে ছাড়া একদমই মানে জাস্ট ইম্পসিবল, সেটা হচ্ছে আবির খেলা। তো এখানে আবির খেলাও হবে, সেটা তোমাদের আমি পরে দেখাবো। কিন্তু আমাদের ওখানে 3 দিন ধরে অ্যাকচুয়ালি দোল উৎসব হয়। প্রথমে অষ্টপ্রহর যেটাকে বলে, আমাদের ওখানে সেটা হয়। তো প্রথমে দোলের আগের দিন থেকে যেটা অধিবাস হয়, সন্ধ্যেবেলা থেকে শুরু হয়। আর সকালবেলা এখানে বসন্ত উৎসব হয়, আর সন্ধ্যেবেলা থেকে ওটা শুরু হয়। আর অলমোস্ট এটা আমার যতদূর ধারণা প্রায় 50 বছরের ওপরে, মানে আমি হয়তো কম বলছি, মনে হয় এটা আরও বেশি বছর ধরে হচ্ছে। কিন্তু এবারে সব থেকে দারুণ, মানে এত বছর ধরে এত পারফরমেন্স দেখছি, বাট এইবারের মতন এত অসাধারণ পারফরমেন্স হয়তো আমি কোনো দিনও আমার লাইফে দেখিনি। মানে এত সুন্দর, পুরো রিয়েলিস্টিক, সবাই আমরা হাঁ করে দেখেছি, এত সুন্দর পারফরমেন্স হয়েছে। সবাই ছোট থেকে বড় যারা যারা ছিল, তারা দারুণ পারফর্ম করেছে, দারুণ, এক কথায় হচ্ছে অসাধারণ। আর এরপরে আর কোনো কথাই হবে না, এত সুন্দর পারফরমেন্স হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা পারফর্ম করেছো, তাদের জন্য। তারা এত কষ্ট করে পারফর্ম করেছো, আর যথেষ্ট গরম ছিল দেখতে পাচ্ছ, তার মধ্যে এত সুন্দর, এত হেভি মেকআপ করে, দারুণ দারুণ দারুণ। তো যেটা বলছিলাম অষ্টপ্রহর, সেটা হচ্ছে আমাদের দোলের আগের দিন থেকে শুরু হয়। আগের দিন প্রথমে তো বসন্ত উৎসব হয় সকালে, তারপরে সন্ধেবেলায় অধিবাস হয়। অধিবাস থেকে আমাদের ওখানে কীর্তনটা শুরু হয়, আর সেই কীর্তনটা চলে হচ্ছে দোলের পরের দিন ভোরবেলা পর্যন্ত। তারপরে ওখানে গিয়ে নগর কীর্তন হয়। নগর কীর্তন হওয়ার পরে যেটা বিকেলের দিকে হয়, 4টে কি 5টার দিকে, সেটা হয় মালসা ভোগ। আর এবারে আমার কাছে আপাতত কোনো ভিডিও নেই, তাও আমি দেখবো, যদি থাকে আমি অ্যাড করে দেবো, কিন্তু মনে হচ্ছে নেই। তো সেটাও ভোগের গান হয়, মালসা ভোগের গান হয়, আর সেটাও দারুণ। সেটাও মানে সবাই সবাই ছোট থেকে বড় সবাই সেটাতেও খুব এনজয় করে, মানে করতে বাধ্য, মানে সবার দেখে এত সুন্দর ভোগের গানটা হয়, সবাই দেখে অবাক হয়ে শোনে। আর সেটা হয়। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে এই অষ্টপ্রহরে, যে দোল অধিবাস থেকে যে কীর্তনটা শুরু হয়, সেই কীর্তনটা 8 প্রহর ধরে চলে, আর মাঝে কিন্তু একবারও থামে না, মানে একটা মিনিটের জন্য সেটা বন্ধ হয় না, সারা দিন রাত ধরে চলতে থাকে। মানে অনেক কীর্তনের দল আসে, তারা পারফর্ম করে, আর তারাই মানে একজনের শেষ হয়, সাথে সাথে আরেকজন চলে আসে, এরকম, মানে তারা থাকতে থাকতে আরেকজন চলে আসে, যাতে এটা 1 মিনিটের জন্য বন্ধ নয়। আর এটা আজ বললাম না, বহু বছর ধরে চলছে। আর
সারা লাইফ যাতে এরমভাবেই থাকে সবাই একসাথে, আর এত সুন্দরভাবেই যেন দোলটা আমরা সেলিব্রেট করতে পারি। কেন এটা আমাদের কাছে মানে আমরা বললাম না সারা বছর অপেক্ষা করি শুধু এই দোলের জন্য। আর রইলো হচ্ছে আমাদের রং খেলা, মানে এটা নিয়ে আমি আর কি বলবো, এটা নিয়ে মানে ভাবলেই হাসি পায়। মানে আমরা আগে এমন রং খেলতাম, মানে কোভিডের জন্য তো রং খেলা এখন কমেই গেছে, শুধু আবির খেলা হয়, কিন্তু কোভিডের আগের বছর পর্যন্ত আমরা এত রং খেলেছি, এত মানে আমার এখনও মনে আছে কোভিড যে ইয়ারে হয় তারপরে, যে কোভিড তো মনে হয় এপ্রিল থেকে হয়েছিল, তারপরের বছর যে মার্চে রং খেলা হয়, সেই সময় কি হয় মানে আমরা রং পাইনি, মানে সেই বছরে আবির পাওয়া যায়নি, তো আমরা আবির রং কিছুই বিক্রি হচ্ছিলো না কোভিডের তখন, তো একটা সেকেন্ড ওয়েভ চলছিলো। তো তখন আমরা রং খেলেছিলাম কী দিয়ে জানো, আলতা দিয়ে, মানে যত আলতা আছে সব নিয়ে এসে আমরা আলতা জলে গুলে রং খেলেছিলাম, এরকম অবস্থা। এই দেখো এখানে হচ্ছে আমাদের সেজে গুজে সুন্দর সুন্দর ফটো দেখতে পাচ্ছ, আমাদের কী সুন্দর লাগছে, সবাই একদম প্রপার মেকআপ করে, যদিও রং খেলার পরে মেকআপের কোনো ভূমিকা থাকে না, কিন্তু তাও মেকআপ করে ফটো তোলার জন্য রং খেলা। আর যেই দোলটা মানে বসন্ত উৎসবটা শেষ হয়, তারপরে যখন বাড়ি যাওয়ার সময় তখন আর কাউকে কারোর চিনতে পারা যায় না, মানে তখন এমনই অবস্থা থাকে এক একজনে, সবাই হা করে তাকিয়ে দেখে, সত্যি সত্যি মানে ভিজে বাড়ি যেতে হয়, ভিজে পুরো ভিজে চান করে বাড়ি যেতে হয়। দোল খুব স্পেশাল। তো দেখো এটা হচ্ছে আমাদের দোলের দিন প্রথমের ফটো, মানে এটা যাওয়ার পরে এরকম হাল হয়, এখন যেটা আবির মেখে হচ্ছে দেখতে পাচ্ছ, এখন এটা ভদ্রভাবে আমরা খেলি, সত্যি কথা বলছি ভদ্রভাবে আমরা খেলি। এরপরেই হয়ে যায় যেটা হচ্ছে জল, মানে ওদের বাড়িতে একটা ছোট চৌবাচ্চা আছে, আর সেখান থেকে বালতি বালতি মানে চৌবাচ্চা ফেল হয়ে যায় এরকম। আর এইটা হচ্ছে মালসা ভোগ, যেটা আমি বলছিলাম সেটার ছবি দেখেছো, কত মালসা, আগে আরও মালসা দেওয়া হতো, এখন একটু কমে গেছে। আর এটা হচ্ছে দোলের দিন রাত্রিবেলা, এখন আমাদের মুখগুলো দেখো পুরো পরিষ্কার লাগছে, এটা আমার মা বাবার সাথে একটা ফটো। আর এইটা হচ্ছে আমার বন্ধুদের সাথে, মানে এটা ও ছোটোবেলার, একদমই ছোটোবেলার বন্ধু এরা। আর এইগুলো দেখো মা কাকিমাদের অবস্থা দেখতে পাচ্ছ, কী অবস্থা রং খেলে, মানে সবাই সবাই ইন্ডিভিজুয়ালি সবাই এনজয় করে। আর এটা হচ্ছে আমাদের শেষ ফটো, তো আবার নেক্সট ইয়ারে দোলের জন্য অপেক্ষা।